বিধায়ক দলের বৈঠক 9 তারিখ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আমাদের শপথ গ্রহণ অনুষ্ঠান সকাল 10। বহু এমন সমাজের বিভিন্ন স্তরের মানুষ যারা জাতীয় পুরস্কার পেয়েছেন, পদ্ম অ্যাওয়ার্ডে আছেন এবং সমাজের নিজ নিজ ক্ষেত্রেই যারা প্রতিষ্ঠিত সে ধরনের সমস্ত মানুষ তারা আমন্ত্রিত থাকবেন এবং তাদের অত্যন্ত বর্ণময় উপস্থিতিতে আজকে এই শপথ গ্রহণ অনুষ্ঠানটা হবে। আজকে হোম সেক্রেটারি ছিলেন, তাকেও আমি পরিষ্কার জানিয়ে এসেছি। কালকে রাত্রিবেলা আমার সঙ্গে ডিজি এবং ক্যালকাটা পুলিশের সিপি আরও কিছু পুলিশ আধিকারিকের সঙ্গে কথা হয়েছে। আমি পরিষ্কারভাবে একটা জিনিস জানিয়ে দিতে চাই, বিজেপির তৃণমূলীকরণ হবে না। আমাদের দুজন কর্মী এর মধ্যে শহীদ হয়েছেন, জিতেছি আমরা। আজকে যদি এই ফলটা উল্টো হতো, এতক্ষণে আমাদের 200 কর্মী খুন হয়ে যেত। বহু তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব, তাদের আভ্যন্তরীণ রসায়নের কারণে তারা রাতারাতি কিছু তৃণমূলের ফ্ল্যাগ নিয়ে মাথায় গেরুয়া আবির লাগিয়ে দিয়ে তারা তৃণমূলের অফিস দখল করছেন, তালা লাগাচ্ছেন। আমাদের দলের পক্ষ থেকে অ্যাজ অফ নাও আমরা বলে দিয়েছি যে যারা এই কাজে বিন্দুমাত্র ইনভলভ থাকবেন, মিউনিসিপ্যালিটি দখল, পঞ্চায়েত অফিস দখল, এগুলো এখানে চলবে না। তাকে দলের বাইরে যেতে হবে, তাকে বার করে দেবো পার্টি থেকে। এবং পুলিশকে, হোম সেক্রেটারিকে আমরা ক্লিয়ারলি বলেছেন অত্যন্ত কঠোর হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন। পশ্চিমবঙ্গের মানুষ একটা নির্দিষ্ট ভোট সংস্কৃতি থেকে, রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করে এবং এই যে একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি, এই জয় মানুষের জয়, এটা তো শুধুমাত্র আমাদের সংগঠনের জয় নয়। এটা প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন মানুষকে যে ভয়ের বাতাবরণ থেকে বেরিয়ে আমি ভরসা যোগাবো, সেটার গ্যারেন্টি। সেটা যারা নষ্ট করবার চেষ্টা করছেন পরিকল্পিতভাবে, কিছু কিছু জায়গায় সাম্প্রদায়িক সংঘর্ষ লাগানোর চেষ্টা হচ্ছে, সেটার উপরও আমাদের কঠোর নজরদারি আছে দল হিসাবে। এবং এখনো পর্যন্ত সরকার গঠন হয়নি, ও হলে আরো বেশি করে আমরা সেটা করতে পারতাম। और 9 तारीख सुबह 10 बजे प्रधानमंत्री, गृह मंत्री, भारत की शास्त्र मंत्री, हमारा राष्ट्रीय अध्यक्ष, उसका साथ साथ सारा बीजेपी का आला नेता या 20 राज्य की मुख्यमंत्री उस सेरेमनी में उपस्थित रहेंगे। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।